তোরা উত্তর হয়ে গেছ গা দেখ তোকে জ্বালাই এই দেখ গোর মাথাটা রাখস নাই তোরা এই যে তোকে আগা দেখ কি মোটা মোটা আগস তোরা হেই মা হেই কোনে গেলা খাইবার দাও খিদা লাগছে আইতাছি তাড়াতাড়ি আহ খারাপ হয়ে আইতাছি আহ এই এত টাকা লাগি করস কা খিদা লাগছে নাচ তো এলাম কোনো খাওয়ান দিতেছ না কি দিছ মাংস আরে বন্ধু বাড়িতে গেছিলাম আমি ওখানে গোস্ত দেখাই এলাম খুশি করে ভাত খামু দুপুর বেলা হয়েছে ভাত নাই খালি মাংস মাংস দেখামু অন্য তরকারি নাই ভাত তো নাই খালি মাংস আছে কি কো খালি মাংস খান যায় এত এই ধরনের কি খাবি খালি মাংসই খাবি খামুই না গেলাম গা আরে খামুই না তাড়াতাড়ি মাছ মাছ রান যায় তো গুস্ত খাওয়ান যায় খালি গুস্ত গুস্ত আরে খেয়ে দাও বাবা দাস রে বাবা তোনে খেয়ে দাও কেরি দাইলো গরু গুস্ত খাইতে খাইতে পেট ভিজে গেল একবার খালা চলে যায় হেলে এই গরু খারা আমার দোস্ত স্বামীর একটা কল দিই ভালো লাগতেছে না দেব বাড়িতে কি রানছে হ্যালো শামিম ক ওই দোস্ত কই তুই এই তো আমি ভাত খাইতাছি তোর বাড়িতে কি রানছে আজকে কে গরুর গোশত এই বেটা খালি গরুর গোস্ত দেখান যাবো সব জায়গায় ঈদের মধ্যে গরু খাইতে খাইতে বেটা পেট মেরে জ্বালাবালা করে হারাইলাম তুই আসো দেখা কর বাইর ভালো লাগতেছে না ঠিক আছে আয় আয় আমি বাগানে আছি তুই খারা আমি আইতাছি ওকে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ কি অবস্থা তোমার ঈদ মিদ কেমন কাটাইলে এই তো আলহামদুলিল্লাহ এই তো ভালোই গেল চাচা কিন্তু কি করবো বুঝছে একটা সমস্যায় পড়ছি তোমার আবার কিসের সমস্যা খাইবা দাইবা ঘুরবা বিয়া শাদী করো নাই ওইটাই তো সমস্যা খাওয়া দাওয়া খালি মাংস আর মাংস যেদিকে যাই মাংস কোনো আনে খায় শান্তি পাইতাছি না এখন আপনি কইতে কি রাঁধছে তাই কর এ বাতি যায় আমাকে বাসায় তো মাংস ঈদের দিন বুঝো না ঈদের দিন তো সব বাসায় মাংসই থাকে চাচা এটা কোনো কথা বললেন আপনি সবখানে মাংস আপনি কইতে ভাবছি যাম বুঝায় করে ভাত খাবো মাছ দিয়ে খালি মাংস মেয়ে ঈদ দেখে কি মাংস রাঁধতে দেবো একটু কম কম রাঁধতে হয় না দুদিন পর রাঁধতেন জানেন আপনার বাঁচতে হবো আপনি কইতে কোন ইচ্ছে আপনি কইতে না গেছি না কইছি যে যাম মোহন মেয়ে ফাউল মেয়ে শালার মাংস খাইতে খাইতে মাংস বেড়ায় আর দুস্তর একটা কল দেই হোটেলে যায় খাওয়ার লাগবে হ্যালো দোস্ত কোথায় তুমি ও আমারও তো একই অবস্থা মাংস খাইতে খাইতে একবারে তেনা তেনা হয়ে গেছি গে হ হ হ হোটেলে যাবো দুজনে হ্যাঁ আইতাছি আমি এই বাগবাগানের ভূত তুমি আইসো নিরালায় বাগবাগানের ভূত এই বন্ধু এই কি এর বাগানে গান শুরু করলা আর দুপুর বেলা কইও না পেটে খুব খিদে 2 দিন ধরে খালি মাংসই খাইবেন হইছি এখন পেটে একবার গেছি খুদ দেখি মাংস বেরিতেছে বন্ধু কি কয় কি দেখ এটা বলতে হয় না হ্যাঁ জন্মের কালা খুদ কালা হয়ে গেছে বুঝছি বুঝছি এই বন্ধু আমার তো একই অবস্থা পেট মনে করো শেষ জেনে যায় হেনে গুস্ত শালা ওই বাড়ি চাচার কাছে গেছিলাম বুঝছো চাচা ভাই জায়গাটা খামু শালার চাচার ভাই তুই বলাইছে গুস্ত ব্যাগ শালাই জমিদার লব দিলাম হোটেলে যাই খাই গে না আমরা আরো বড় জমিদার হয়ে গেলাম ওই পাগল আমরা খামু হইলো মাছ টাছ খামু আর প্রাকৃতিক খাবার খামু আলু ভর্তা দিয়ে হোটেলে গেলে কি কাম হইব তার চাইতে কাম করি পেটের যে ব্যায়াম হইছে আগে বাবার কাছে যাই যে কোন হোটেলটা ভালো হইব বাবা হ্যাঁ ওই বাবা না হ্যাঁ কেরামত বাবা কেরামত বাবা চলো বাবা দেখি কি দেয় বাবা কি দেয়
ওই দোস্ত কই নিয়ে যাচ্ছিস বাবা তো এনেই থাকছে বাবার তুলি ওরে বাবা ওই যে বাবার খুলি মুলি দেখা দেবে নিচে বাবা কোথায় কেরা বাবা না হ্যাঁ বাবাই তো আই রে বাবা রে বাবা ও বাবা এ বাবা বাবা কি গভীর দারে মনে হয় বাবা থাকেন আমরা আইছি হেট বাবা জাগেন ইল বাবা বাবা আমরা তো সে একটা মুশকিল আছি বাবা ঈদের মধ্যে জেনে যায় হেলেই গরুর গোস্ত বাবা আপনি যদি গরু লেবু বলেছি কি গরু খাওয়ার সমস্যা পড়ছো দে বেটা দেখ তোদের জ্বালা গরু হাট দিয়ে আমার এই জায়গায় বসে ও বাবা আমার একটা ব্যবস্থা করেন আর ভাত খামু আলুর ভর্তা খামু ডাল খামু পেট মেট শেষ হয়ে গেল ভাত না খাইলে শেষ গরু গোস্ত ছাড়া কোনো বাতি খাই পারতাছি না আলু ভর্তাতে ব্যবস্থা করেন তোদের জ্বালায় ঠিক মতো সাধনাটা করতে পারতাছি না তোদের বুক সমস্যা আমি বুঝতে পারছি বাবা মুশকিলটা আসান মুক্তি করতে হবে বাবা মুশকিল বড় মুশকিল এটা অনেক বড় মুশকিল দিয়া বাঁচান হ্যাঁ তোরা কুত্তা হয়ে গেছ গা দেখ তোকে জ্বালায় এই দেখ গোর মাথাটা রাখস্তায় তোরা বেটা আবার কি খাইছ তো ঠিক মতো আর রাখছ এই যে তোকে আগা দেখ কি মোটা মোটা আগস তোরা এখন আইস বাবার বলে এই দেখ বেটা তোরা এই দেখ তোদের বাবা ড্রিঙ্ক করে বেটা ড্রিঙ্কের সময় তোরা আমার ডাকছ বেটা ড্রিঙ্কটাও ঠিক মতো করে দেস নাই খারাপ এক ডুক মারিয়া লই শান্তি কি মুশকিল আসান করতে হবো তোমার আর তোমার তো আগা মোটা মোটা বুঝছি তাহলে বাবা ভালো কোনো খাওয়ার জায়গা নাই পেটে তো কয়রা পড়ে গেছে ও বাবা এটা জায়গার ব্যবস্থা করে দেন হ্যাঁ বাবা আপনি পারবেন আপনার দিয়ে সম্ভব তোরা কোনো টেনশন করিস না তোরা এতদিন কই আসছিলি বিপদে পড়ে বাবার কথা মনে পড়ছে এখন আইস যাক বাবা কেউ রে খালি হাতে ফিরায় না বাবার দরবার থেকে কেউ ফিরত যায় না তোদের একটা ব্যবস্থা আমি করে দিতেছি ওই তোরা ভালো করে মনটা শোন আমার এক ভক্ত আছে নাম তার আলামিন বারে বারে স্টানে দোকান সেই হোটেল তোরা কি খাইতে চাস আলু ভর্তা বেগুনের ভর্তা যত ধরনের ভর্তা লাগে ডাউল লাগে আমার কথা বলবি যায় তোদেরকে সব খাওয়াই দিব বিনিময়ে তোদের কাছ থেকে একটা টাকাও নিবে না সে আমার খুব ভালো একটা ভক্ত যাই হোক তোদের সলিউশন বলে দিলাম সমাধান করে দিলাম বাবাকে যদি আবার তোদের মনে পড়ে আবার এসে বলবি বাবার দরবারে হক মাওলা হক মাওলা বাবা কোনে গেল গা এই বন্ধু বাবা তো আর গায়েব হয়ে গেছে গা চল আমরা যাই বাবা তাহলে লো যাই এই অনেকদিন ধরে তো মাংস মাংস খাইতে খাইতে শেষ হয়ে গেলাম গা হ্যাঁ লো আমরা ওই আলামিন হোটেল জাল ভাত খাই গা আলামিন না আলামিন হোটেল যাই বাবা তো বুদ্ধি দিয়ে দিল নো যাই দিহান বাবাই ফ্রিতে কি খাইবার দিব নো বাবাই কইছি যখন দিব নি আল্লাহ ভরসা লো দিলেই ভালো লো দোস্ত ওই যে আলামিন হোটেল চল চল বেটা গায় আহিয়া হ্যাঁ পুরো বলদেন বাচ্চা না তো বাচ্চা না এই দোস্ত এই বেটা ওটা দি মুড়ির দোকান ও হোটেল মোটেল তো কিছু দেখতাছি না আমি তো তাই দেখতাছি আলাম ভাত খাই বারণ খান্না গো মুড়ি বেটা এই ভাই আপনার এই জায়গায় দেখলাম হোটেল লেখা আপনি এনে ফুচকা বেচতাছেন মান এটা বুঝলাম না বাবার দোয়া এখন ভাতের হোটেলের যে আমি এখন ফুচকা মুড়ি নিয়ে বড়ই ভালো আছি এখন এই ব্যবসায় বরকত বেশি হাই রে বাবা রে আলাম বাবা বাবার দুঃখে দেখ বাবা কি বন্ডামিটা করলাম কঠিন বাবাই পাঠাইলো আলামিন হোটেলে
হোটেলে আইদি জালমুড়ি ব্যস্ত আছে শালা বন্ধ বাবা বাতি খাই পারলাম না আজকে ল জায়গা কি করো মার বন্ধ বাবার পাল্লায় পড়ছিলাম আরে কিরা লাগছে রে কঠিন খিদে এই দোস্ত বাহ এই বেটা বাবা এটা কোনো কাজ করলো আর কইস না বাবা এত কঠিন মাল একটা বেটা পাঠাইলো বেটা আলামিন হোটেলে ভাত খামু বেটা হুদাই হোটেলে যাই দিয়ে মুড়ির দোকান বেটা এটা কাজ করলো হুদাই তোর মাল লগে তুই রাগারাগি মাল লগে রাগারাগি করলাম এটা খিদা অবস্থা আছে কি করবো ভাই যাই ওডি যদি না পাই তাড়াতাড়ি নু তাড়াতাড়ি নু বেটা, ভাত খাওয়া লাগবে। তাড়াতাড়ি নু